বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র তৈরির পর বিক্রি করে আসছে বোর্ডের অসাধু কর্মকর্তারা। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ডিবি। এতে বেশ কয়েকজন ধরাও পড়ে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এরই ধারাবাহিকতায় এবার ধরা পড়লেন বোর্ড চেয়ারম্যানের স্ত্রী শেহেলা পারভিন। এছাড়া কামরাঙ্গীচর হিফজুল ফুজুল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সর্দার গোলাম মোস্তাফিজুর রহমান ও ঢাকা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাকসুদুর রহমান ওরফে মামুনকে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয়। জড়িত থাকার অভিযোগে আমরা গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু আপনারা জানেন যে মধ্যপীরের বাগ থেকে আমরা 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করি। সে হলো কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এম শামসুজ্জামান এবং একই প্রতিষ্ঠানের আরেকজন বর্তমানে শামসুজ্জামানের ব্যক্তিগত বেতন সরকারি ফয়সাল আমরা গ্রেপ্তার করি। তাই গ্রেপ্তার করার পরে তাদের দেওয়া তথ্য মতে আমরা তারা যেখান থেকে এই সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র এবং শত শত মার্কশিট তৈরির সরঞ্জামাদি এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে হাজার হাজার অরিজিনাল সার্টিফিকেট যে নিয়ে এসেছে সেগুলি আমরা বায়োডাটা, আমরা দলিল এগুলি উদ্ধার করি। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এ অপকর্ম করত বোর্ড চেয়ারম্যানের স্ত্রী, যার তথ্য প্রমাণ রয়েছে ডিবির কাছে। সম্পূর্ণ অবৈধ, অনৈতিক শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন রোল নাম্বার, রেজাল্ট পরিবর্তন, নাম, জন্ম তারিখ সংশোধন করে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর সিস্টেম অ্যানালিস্টদের সাথে এই কাজগুলি তারা করে আসছে। এবং আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতিপরায়ণ 25-30 জনকে শনাক্ত করা হয়েছে, যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি, আমরা তাদেরও গ্রেপ্তার করব। জালিয়াত চক্রের সাথে গণমাধ্যম কর্মী ও দুদকের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পেয়েছে ডিবি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কিছু সাংবাদিক তারা তার তথ্য পেয়ে তার নিউজ করবে বলে তারপরে ম্যানেজ হয়ে যায়, আর নিউজ করে না। আমাদের দুদকের 2-1 জন কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলে তার সাথে আবার ওই সিদ্ধেশ্বরীতে বসে একাধিক কথাবার্তা বলে, সেখান থেকে সে কিছু বাংলা টাকাও নেই, কিছু ডলারও নেই। জাল জালিয়াতির সাথে 30 থেকে 35 জন সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জড়িত থাকার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। এদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা এই কর্মকর্তা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।